সরকার গঠনের জন্য ১১৮টি আসন স্পর্শ করতে গত ৪ দিন তুমুল রাজনৈতিক নাটকীয়তা চলে তামিলনাড়ুতে। অবশেষে সকল নাটকের অবসান ঘটিয়ে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন টিভিকে সভাপতি থালাপতি বিজয়। এর মাধ্যমে তামিলনাড়ুতে নতুন ইতিহাসের জন্ম দিয়েছেন বিজয়। সেই ইতিহাস নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা থেকে এবার রাজনীতির মঞ্চে ইতিহাস গড়লেন থালাপতি বিজয়। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন টিভিকে প্রধান চন্দ্রশেখর জোসেফ বিজয়, যিনি সবার কাছে থালাপতি বিজয় নামেই বেশি পরিচিত। 10 মে চেন্নাইয়ের জওহরলাল নেহেরু ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার শপথ গ্রহণ অনুষ্ঠান। এই সময় তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার বিজয়কে শপথ পাঠ করান। এই হাই প্রোফাইল অনুষ্ঠানে সারা দেশ থেকে রাজনৈতিক নেতা, চলচ্চিত্র ব্যক্তিত্ব, শিল্পপতি এবং ঊর্ধ্বতন গণ্যমান্য ব্যক্তিরা সমবেত হয়েছেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল 1967 সালের পর এই প্রথম তামিলনাড়ুর শাসনভার এমন কোন দলের হাতে গেল যারা রাজ্যের প্রধান দুই দ্রাবিড় শিবিরের সদস্য নয়। বিজয়ের এই ঐতিহাসিক শপথ গ্রহণকে কেন্দ্র করে গোটা চেন্নাই জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। তার সমর্থকরা এই জয়কে তামিল রাজনীতির এক নতুন সূর্যোদয় হিসেবে অভিহিত করেছেন। এদিকে শপথ নেওয়ার পর প্রথম ভাষণে নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবেই পরিচয় দিয়েছেন বিজয়। এই সময় টিভিকে প্রধান জানান তিনি জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না এবং প্রকৃত ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায়ের নতুন যুগ গড়ে তুলতে কাজ করবে। সেই সঙ্গে তিনি আরও বলেন তাকে ছাড়া আর কোনো ক্ষমতার কেন্দ্র থাকবে না। তার এই মন্তব্যকে জোট সঙ্গীদের চাপ মুক্ত থেকে সরকার পরিচালনার বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তবে বিজয়ের এই রাজনৈতিক উত্থান যেন বহু আগেই আঁচ করেছিলেন তার বাবা জনপ্রিয় তামিল নির্মাতা এস.এ. চন্দ্রশেখর। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন ছোটবেলাতেই বিজয় তাকে বলেছিলেন আমি একদিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হব। বিজয়ের সেই কথাই যেন আজ বাস্তবে রূপ নিল। এদিকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উপস্থিতি ও দুই নেতার ঘনিষ্ঠ সম্পর্ককে নতুন করে আলোচনায় এনেছে। কারণ 2009 সালে বিজয় রাহুল গান্ধীর দলে যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন। সময়ের পরিক্রমায় এখন সেই দলই বিজয়ের বৃহৎ জোট সরকারের একটি ছোট অংশীদার। নতুন জোটের নেতাদের এক বৈঠকে বিজয় বলেন কঠিন সময়ে যখন কেউ তার উপর বিশ্বাস রাখেনি তখন কংগ্রেসের একটি অংশ তার প্রতি আস্থা রেখেছিল। তিনি বিশেষভাবে রাহুল গান্ধী, প্রবীণ চক্রবর্তী সহ কয়েকজন নেতার নাম উল্লেখ করেন যারা বিশ্বাস করতেন তিনি রাজ্যে জয়ী হতে পারবেন। শেখ ফরিদ, এটিএন নিউজ।